হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে আমাদের ছুটির দিন, তো আমরা বের হয়ে গেলাম ছুটির দিনে একটু ঘোরাঘুরি করার জন্য। আমার সাথে আছে আরও দুইজন, আমার পাবেল ভাই আর নতুন একজন জয়েন হয়েছে আবদুল্লাহ ভাই। তো আমরা তিনজনে ঘুরতে বের হয়েছি। তো গাইজ, সামনে কিছু লোক দেখতে পাচ্ছেন গাড়ির উপরে বন্দুকধারী, আরাম করে বসে চেয়ার উপরে। এরা আসলে পাখি মারতে আসছে। তো পাখি মারে এরা, কাক পাখি, সেগুলারে মারতেছে। তো গাইজ, আমরা আমাদের এখন রোড দেখে পার হয়ে যাবো। এটা হাইওয়ে রুট, মালয়েশিয়ার হাইওয়ে রুট। তো খুব ভালো করে দেখে পার হইতে হইব। তো গাইজ, আমরা হাঁটতে হাঁটতে তো আজান দিয়ে আসছে, আসলে আজান। তো আমরা তিনজন মিলে এখন আসলে নামাজ পড়বো মসজিদে। চলুন যাওয়া যাক, আগে নামাজ পড়ি, তারপরে বাকি ভিডিওটা করবো। চলুন যাওয়া যাক। তো গাইস, হাঁটতে হাঁটতে সামনে তাদের আর একটা টিমের সাথে দেখা গেল, যারা কাক পাখি মারতেছে। তো গাইস, এই কাক পাখি মাইরা এই গাড়ির উপরে রাখে তারা। তো আমি এই সাউন্ড দেখে, কাক পাখির সাউন্ড দেখে ভাবছি যে গাড়ির উপরে কাক পাখি। তো এই যে মাইকটা দেখতে পারতেছেন না, মাইকটা আসলে কাকের সাউন্ড দিয়ে রাখছে, কাকা শব্দে। তো গাইস, দেখে গুলি করে মারছে, সে পড়ে রয়েছে বন্দুক হাতে। তো এরা পাখিগুলো গাইজ, আমরা অলরেডি চলে আসছি মসজিদের সামনে। তো তারাও মসজিদে ঢুকতেছে, তাদের আর একটা অনেকগুলা আসছে একসাথে, তারাও ঢুকতেছে মসজিদের দিকে। মসজিদটা অনেক সুন্দর। গাইজ, এই মসজিদে এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম না আপনাদের, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছিল এই মসজিদে আসছিল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তো গাইজ, গম্বুজটা দেখতে পারতেছেন, সেম মসজিদে আকসার মতো। আসলে মালয়েশিয়ার সব প্রত্যেকটা মসজিদে গম্বুজটা সেম ওইরকম। গাইজ, এটা মসজিদের ভিতরের দৃশ্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো গাইজ, আমাদের নামাজ পড়া শেষ। এখন আমরা বাংলা দোকানের দিকে যাব। বাংলা দোকানে ছোট্ট একটি কাজ আছে, তো তার জন্য বাংলা দোকানে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো গাইজ, আমরা বাংলা দোকানের দিকে যাচ্ছি। তো বাংলা দোকানে অলরেডি চলে আসছি। আসলে আমরা এখানে আসার উদ্দেশ্য, আমরা পোলাওর চাউল নিব এই দোকান থেকে। তো প্রথমে বুঝতে হবে যে আসলে চাউলটা আছে কিনা, চিনি গুঁড়া চাউলটা তো আছে কিনা দেখতে হবে আগে। গাইজ, দেখতে পারতেছেন বাংলা দোকানে বাংলা সবজিগুলা, মানে এটা বাংলাদেশ থেকে আসে না, এই দেশে তৈরি হয়, কিন্তু টাটকা, একদম টাটকা জিনিস। তো গাইজ, অনেক খোঁজাখুঁজির পরে বাংলা দোকানে পাইলাম না পোলাওর চাউল। তো আর একটা দোকান আসছে, এটা আর একটা দোকান, সেখানে দেখি পাই কিনা, ভালো করে খুঁজতে আছি দুইজনে।
তিনজনেই খুঁজতেছি। অবশেষে গাইজ পাওয়া গেছে পোলাওর চাউলটা। দুইটা দোকান ঘোরার পরে অবশেষ পাওয়া গেছে। দেখতে পারতেছেন পাপেল ভাইয়ের মুখের হাসি। তো গাইজ এই চাউলের পোলাও বিরিয়ানি খুব ভালো লাগে, তার জন্য এত কষ্ট করে এত দূর আসা। তো খোঁজাখুঁজির পরে অলরেডি পাইয়ে গেছি আমরা চিনি গুঁড়া চাউল। তো গাইজ সর্বশেষ আমরা চায়না মার্কেটে যাব। তো সামনে যে মার্কেটটা দেখতে পারতেছেন এটাই চায়না মার্কেট। তো এই মার্কেটে সবজি এবং মাছ ফল ফ্রুট সব টাটকা পাওয়া যায়। তো দেখুন চায়না মার্কেটের ভিতরে ভিউ। তো গাইজ দেখতে পারলেন আমরা হাঁটাহাঁটি করলাম, তো আজানের সময় নামাজ পড়লাম। তো আমাদের মূলত আজকে বেরোনোর কারণটা হলো আমরা ওই পোলাওর চাউল আর মুরগিটা নেওয়ার জন্য বেরোয়েছিলাম। তো আজকে একটা ছোটোখাটো পার্টি হবে। তো ছুটির দিনে এমনি তো সময় পাই না, ছুটির দিনে একটু সময় পাই, তার জন্য একটু ভালো মন্দ পাক করে খাওয়ার ট্রাই করি। তো গাইজ ভাবলাম যে শুধু আমরা একা খাবো, আমরা আমার ফলোয়ার্সরা কী করবে, তার জন্য এই ভিডিওটা করা। তো দাওয়াত রইলো, অবশ্যই আসবেন, রান্না বান্না হলে অবশ্যই আসবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে।